আসসালামু আলাইকুম। একনল হাইজিন সোপ প্রেজেন্টস ক্লিন গেম অ্যানালাইসিসে সকলকে আমন্ত্রণ। যেই প্লেয়ারটা যে সময় বেস্ট টাচে বেস্ট শেপে থাকবে সেই প্লেয়ারটার ব্যাপারে কথা না বলাটা সেই প্লেয়ারের ব্যাপারে একটা ইনজাস্টিস। নাজমুল হোসেন শান্ত ঠিক এই মুহূর্তে তার ক্যারিয়ারের অন্যতম বেস্ট শেপে আছেন টেকনিক্যালি, এবং সেটা তিনি প্রুভ করছেন তার স্কোর বোর্ডে। টুর্নামেন্টে এখন পর্যন্ত টপ স্কোরার, বিশেষ করে মিড ওভার্সে সবচাইতে ডমিনেটিং ব্যাটিং পারফরমেন্সটা লোকাল ব্যাটসম্যানদের মধ্যে নাজমুল শান্ত করছেন। খেয়াল করে দেখবেন স্ট্যাটিস্টিক্সটা, মিড ওভার্সে 160 স্ট্রাইক রেটে তিনি এখন পর্যন্ত কিন্তু ব্যাটিং করছেন। 7টা ছক্কা মেরেছেন, 13টা চার মেরেছেন, সব কিছু মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং করছেন। দেখেন, প্রথম যেই ম্যাচটা হলো বিপিএলে, সেই ম্যাচটার দিন যেদিন রাজশাহী জিতলো, শান্ত সেঞ্চুরি করলেন। আমরা একটা অ্যানালাইসিস করেছিলাম নাজমুল শান্তর ফরওয়ার্ড স্টেপ নিয়ে, তার ব্যাটিংয়ে তার ফরওয়ার্ড স্টেপিং নিয়ে। যে ভিডিওটা আপনারা যদি অনফিল্ড নিয়মিতভাবে ফলো করে থাকেন তাহলে সেটা দেখেছেন, এবং সেটা আমি আপনাদেরকে থাম্বনেলটা দেখালাম। আজকে ফারবিজ মারুফ কমেন্ট্রিতে নাজমুল শান্তর ফরওয়ার্ড স্টেপটা নিয়ে কথা বলছিলেন, যে নাজমুল শান্ত যখন স্পিন বলটা খেলছেন তিনি একটা ফরওয়ার্ড স্টেপ দিচ্ছেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। এখন প্রশ্ন তুলতে পারে যে নাজমুল শান্তকে আগে ফরওয়ার্ড স্টেপ দিয়ে খেলতেন না? হ্যাঁ, আগেও তিনি ফরওয়ার্ড স্টেপ দিয়ে খেলতেন, তবে এখন তিনি ব্যাটিংয়ে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ করেছেন, সেটা স্পিনারদের ক্ষেত্রেও পেস বোলারদের ক্ষেত্রেও। খেয়াল করে দেখবেন, আগে যখন তিনি ফরওয়ার্ড স্টেপটা দিতেন, যেই ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন সেটা একটা অ্যাক্রস শেপে চলে যেত পাটা, অর্থাৎ পাটা অ্যাক্রস শেপে একটা ফরওয়ার্ড স্টেপ দিতেন। এখন নাজমুল শান্তর ফরওয়ার্ড স্টেপটা লক্ষ্য করে দেখবেন সেটা কিন্তু পাটা অ্যাক্রস যায় না, তিনি ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারেন খুব সহজে বা খুব দ্রুত পন্থায়। অর্থাৎ আগে তিনি যে ফরওয়ার্ড স্টেপটা দিতেন সে ফরওয়ার্ড স্টেপটা থাকতো অ্যাক্রস শেপে, অর্থাৎ পাটা অ্যাক্রস চলে যেত। এখন তিনি যে কাজটা করছেন সেটা হচ্ছে, তিনি যে ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন সেই ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন আসলে ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে, অর্থাৎ অ্যাক্রস শেপে না। নাজমুল শান্তর এটা একটা কমন প্রবলেমের জায়গা ছিল, বিশেষ করে পেস যখন খেলতেন, পেস খেলার সময় তিনি অ্যাক্রস চলে যাওয়াটা, টেস্ট ম্যাচ ক্রিকেটে বারংবার এই পদ্ধতিতেই তিনি আউট হয়েছেন বা এই ব্যারিয়ারেই তিনি আউট হয়েছেন। খেয়াল করে দেখবেন নাজমুল শান্ত যখন পেস বলটা ফেস করছেন, প্রথমে একটা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে যান, ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টে যাওয়ার পর যে ফরওয়ার্ড স্টেপটা দিচ্ছেন সেই ফরওয়ার্ড স্টেপটাতে কিন্তু তিনি পাটাকে অ্যাক্রস রাখছেন না, পাটা ফ্রন্ট লেগ ক্লিয়ার অবস্থায় রাখছেন, এবং এই ফ্রন্ট লেগ ক্লিয়ার অবস্থায় রেখে তিনি অফসাইড, অনসাইড সব সাইডে এই শটগুলো খেলতে পারছেন। বিশেষ করে অনসাইডের যে শটগুলো, তার যে মূল প্রবলেমের জায়গাটা ছিল সেটা হচ্ছে অ্যাক্রস শেপে গিয়ে অনসাইডের শটগুলো খেলার সময় মাথাটা পড়ে যাওয়া বা হেড পজিশনটা ফল করে যাওয়া। এই টুর্নামেন্টে নাজমুল শান্ত এই জায়গাটা নিয়ে আসলে কাজ করেছেন, সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড অ্যাক্রস যাওয়ার পর, পেসের এগেনস্টে বলছি, ব্যাক অ্যান্ড অ্যাক্রস যাওয়ার পর তিনি যে ফরওয়ার্ড স্টেপটা নিচ্ছেন সেই ফরওয়ার্ড স্টেপটা কিন্তু ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায়, অ্যাক্রস শেপে যাওয়া অবস্থায় না। আমরা যদি নাজমুল শান্ত এই অ্যাক্রস শেপে যাওয়া নিয়ে, বিশেষ করে টেস্ট ম্যাচ ক্রিকেটেই নাজমুল শান্ত এই অ্যাক্রস শেপে যাওয়া নিয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ অকেশনস আউট হয়েছেন, একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই তাহলে জিনিসটা আরও ভালো মতো আপনাদের দৃশ্যপটে আসবে। সেটা হচ্ছে যে এই শেপটা একটা বড় পরিবর্তন শান্ত করেছেন, যে কারণে অনেক বেশি মাত্রায় ওপেন থাকতে পারছেন তিনি এবং ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করতে পারছেন, যেটা তার লেগ সাইডে শট খেলার ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় সহযোগিতা করছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে ক্রিজে মুভমেন্টটা তিনি করতে পারছেন খুব স্বাচ্ছন্দ্যে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপের ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিস টেকনোলজি জীবাণু থেকে দেয় 99.99% প্রোটেকশন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। স্পিনার এগেনস্টে যখন খেলছেন, এই যে ফরওয়ার্ড স্টেপ যেটা, সে ফরওয়ার্ড স্টেপটা অ্যাক্রস শেপে না, ফরওয়ার্ড স্টেপটা এমন একটা শেপে যেখানে আসলে সামনের পা এবং পেছনের পাটা একটা প্যারালাল অবস্থায় থাকে এবং সামনের পাটা ক্লিয়ার করা অবস্থায় থাকে। সো একটা টেকনিক্যাল সিগনিফিক্যান্ট চেঞ্জ নাজমুল শান্ত কিন্তু করেছেন। সত্যিকারের অর্থে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই বিপিএল থেকে ন্যাশনাল টিমে প্রত্যাবর্তন করতে পারে কোন প্লেয়ারটা, একটা প্লেয়ারের নাম যদি আপনি আমাকে বলতে বলেন সেটা আমি বলবো নাজমুল শান্ত। যদি আপনি আমাকে একটা বলেন সেটা আমি বলবো নাজমুল শান্ত। দুইটা প্লেয়ার যদি আপনি আমাকে বলেন আমি বলবো সৌম্য সরকার তার ক্যারিয়ারের সুপ্রিম টাচে আছেন। কেমন সুপ্রিম টাচে আছেন সেটা আমরা গত কদিন আগে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছিলাম, যে এনসিএল থেকেই শুরু যদি করি, সৌম্য কিন্তু বেশ ভালো টেকনিক্যাল শেপে আছেন। এই বিপিএল আমি প্রথম দুইটা ম্যাচ আমি বাদ দিব, কারণটা হচ্ছে ফগি কন্ডিশন, শৈত্যপ্রবাহের মধ্যে খেলা হয়েছে, সেটাকে আমি ধরবো না। কিন্তু এই দুইটা প্লেয়ার কিন্তু সুপ্রিম টাচে আছেন। আমি জানি না বিশ্বকাপের স্কোয়াড চেঞ্জ করারও তো সুযোগ আছে, সৌম্য টপ অর্ডারের জায়গাটা অনেক কন্টেন্ডার আছেন, বাট নাজমুল শান্ত রিয়েলি ডিজার্ভস দ্যাট। এবং
সত্যি কথা বলতে যে আপনি যদি এখন নাজমুল শান্তর বেস্ট শেপে থাকা অবস্থায় তার কাছ থেকে প্রোডাক্টিভিটিটা না নেন, এটা তার সঙ্গে ইনজাস্টিস। হ্যাঁ, একটা প্লেয়ার একটা সময় খারাপ খেলতে পারেন, কিন্তু খারাপ খেলতে পারেন দ্যাট ডাজ নট মিন যে তিনি ভালো খেলতে পারেন না। এই মুহূর্তে শান্ত টেকনিক্যালি বেশ ভালো শেপে আছেন, উইচ ইজ আ ট্রু থিং। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।